ক্লাস ওয়ানের শিক্ষার্থীরা যারা ক্লাস ওয়ানে পড়ছো তাদের জন্য 2025 সালে যে নতুন বই রয়েছে সেই বই ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বইটি থেকে আমি তোমাদের আজ থেকে ক্লাস শুরু করছি। তো আমরা ইংরেজি বইটা আগে দেখে নেই। বইতে কি আছে দেখতে পাচ্ছি আমরা। বইয়ের নাম আছে ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ান। এখানে নিচে আমরা কি দেখছি, একটি ছেলে একটি মেয়ে দুজন স্কুলের পোশাক পরে, অর্থাৎ যে ড্রেস আছে পোশাক পরে তারা স্কুলে যাওয়ার পথে দুজন একজন আরেকজনের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। চারিদিকে খুব রঙিন মলাটের উপরে যে নকশা করা আছে তা দেখতে অত্যন্ত সুন্দর। আমরা এই বইটি এই 2025 সালে পড়ার পর আমরা কিন্তু দ্বিতীয় শ্রেণীতে অর্থাৎ ক্লাস 2তে উঠে যাব। তো এই ইংরেজি বইটির মধ্যে আমাদের যতগুলো পড়া আছে সবগুলো আমরা ভালোভাবে যারা শেষ করতে পারবো তারা দ্বিতীয় শ্রেণীতে খুব ভালো একটা ফলাফল করেই আমরা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হব। তো আমরা দেখি এই বইতে কি আছে। আমাদের বইয়ের নাম কি যদি কেউ জিজ্ঞেস করে, ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ান। বইটার নাম কি? ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ান। তো এই বইতে আমরা যে বিষয়গুলি পড়ব সেগুলো হচ্ছে কন্টেন্টস, অর্থাৎ আমরা বাংলায় যেটাকে সূচিপত্র বলি। বইতে কি থাকে, একটি পেজের মধ্যে সব কিছু বর্ণনা করা থাকে, সেটাকে বইয়ের সূচিপত্র বলা হয়। তো এটার ইংলিশ হলো কন্টেন্ট। কন্টেন্টসে আমরা কি দেখতে পাচ্ছি সারা বইতে? প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত আমাদের যে লেসনগুলি আছে অর্থাৎ পাঠগুলো আছে এগুলোর নাম লেখা রয়েছে এবং ইউনিট বা অধ্যায়গুলির নাম লেখা রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 5টি অধ্যায় এবং যেগুলো পাঠ রয়েছে প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা ইউনিটে আবার 5টা 6টা 3টা করে লেসন রয়েছে। তো আমরা আজকে পড়ব লেসন 1 এবং লেসন 2 অর্থাৎ পেজ 2 এবং পেজ 4। তো 2 থেকে 4 দুইটা লেসন, 2 এবং 4 এই দুইটা লেসনে কি আছে আমরা দেখি। আমরা নিচে দেখতে পাচ্ছি ইউনিট 1 গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস অর্থাৎ শুভেচ্ছা এবং বিদায়। এই জানানোর জন্য আমরা যেসব ইংরেজিগুলো ব্যবহার করব হয়তো বা এগুলো আমরা শিখব। তো আমরা দেখতে পাচ্ছি কি লেসন 1 পার্ট 1 এর মধ্যে গুড মর্নিং ইউনিট 1, এখানে এ লাল কালি দিয়ে লেখা রয়েছে। সেখানে দেখতে পাচ্ছি হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। এখন এইখানে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো ছবিতে। হু আর দে, তারা কারা। হু অর্থ কে বা কারা। তাহলে আমরা হোয়াট ডু ইউ সি, তোমরা কি দেখো, ইন দ্য পিকচার ছবিতে। হু আর দে, তারা কারা। তো আমরা একজন টিচার বা তোমরা যাকে মিস বলো সে আছে, আবার কিছু ছাত্রছাত্রী আছে। তো ইংরেজি কি? স্টুডেন্টস। তো এটার উত্তর আমরা বললাম টিচার এবং স্টুডেন্টস রয়েছে। তো এটা শেষ হয়ে গেল আমাদের বোঝা, এটাই বুঝতে বলেছে। বিতে আছে কি লিসেন অর্থাৎ শোনো, অ্যান্ড রিপিট, শোনো এবং পরবর্তীতে আবার বলো। পরবর্তীতে আবার বলো বা পুনরায় বলো ইংরেজি হলো রিপিট ইন কোরাস, অর্থাৎ একসাথে দলীয়ভাবে একসাথে সমস্যারে আমরা কথা বলি সেরকমভাবে বলতে হবে। দেন তারপর ইন স্মল গ্রুপ, ছোট ছোট দলে, 2-3 জন মিলে বা 4-5 জন মিলে, এটা ছোট দল, এরকম দলে বলতে বলেছে। অ্যান্ড ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি মানে কি? একা একা, একজন স্বতন্ত্রভাবে কি বলতে বলছে? গুড মর্নিং, গুড মর্নিং অর্থাৎ দলে বলবো, ছোট দলে বলবো এবং একা একা বলবো এই কথাগুলো। গুড মর্নিং, গুড মর্নিং। হাউ আর ইউ, হাউ আর ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। এই একই কথা একবার বলবো একা, আবার বলবো 2-3 জন একসাথে, আবার সবাই একসাথে। তো আমরা শিখে ফেললাম এই পড়াটা কি ছিল। গুড মর্নিং অর্থ শুভ সকাল এবং হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো, আই এম ফাইন অর্থ আমি ভালো আছি, থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো তারপর আমরা শীতে কি দেখছি? লুক
লিসেন অ্যান্ড রিপিট। এখানেও বলা হয়েছে গুড মর্নিং, অর্থাৎ এই যে যিনি পড়াচ্ছেন টিচার ম্যাম, উনি স্টুডেন্টদের ক্লাসে এসে বলল গুড মর্নিং। স্টুডেন্টরাও আবার সেখান থেকে উত্তর দিল একই সাথে, অর্থাৎ দলে গ্রুপ করে গুড মর্নিং। এটা হলো এই সি এর কাজটি। তো তোমরাও ক্লাসে যখন টিচার ঢুকেই বলবে যে গুড মর্নিং, তোমরা সবাই দাঁড়িয়ে কীভাবে বলবে গুড মর্নিং। এটাই এখানে শেখানো হয়েছে, শিখতে বলা হয়েছে। দেখো এই যে হয়তো প্রথম ক্লাস এটা, এই জন্য হাতে কি আছে, নাম ডাকার খাতা রয়েছে ম্যাডামের, এই জন্য হাতে একটা আমরা নাম ডাকার যে খাতাটা, লম্বা খাতা, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা পেজ 2 এ যা ছিল তা আলোচনা করলাম। এরপর আমরা এখানে দেখছি ইউনিট 1 এর 3য় পেজে যা রয়েছে সেই পড়াটা। এখানে আগের পড়াটাই আবার আরেক দিন রিপিট বা পুনরায় আবার পড়া হচ্ছে। সেটা কি, ম্যাডাম বলছে গুড মর্নিং, এখানে বলছে সে ইন পেয়ার্স। পেয়ার্স অর্থ জোড়ায়। আমরা এই শব্দগুলো এই যে শুনছি সেখান থেকেই মনে রাখবো। কি, ইন্ডিভিজুয়ালি অর্থ একা একা, স্মল গ্রুপস মানে ছোট দল, আর গ্রুপ যেগুলি আমরা আগের পেজে পড়েছি স্মল গ্রুপস, ইন্ডিভিজুয়ালি, রিপিট অর্থাৎ আবার বা পুনরায়, লিসেন অর্থ শোনো, শুনতে পাওয়া। এই শব্দগুলো আমরা শুনেই মনে রাখবো, মুখস্থ করব পরে, আগে আমরা শুনতেই মনে রাখবো। তো গুড মর্নিং অর্থ শুভ সকাল। তো এখানে একই কথা আবার বলছে সে অ্যান্ড ইন পেয়ার্স, অর্থাৎ বলো, কিভাবে বলবে এবার, জোড়ায়। এখানে দেখো, এখানে গুড মর্নিং একজনের মাথা বরাবর দেওয়া আছে, এখানে গুড মর্নিং আরেকজনের মাথা বরাবর দেওয়া আছে। তো ম্যাডাম বলছে গুড মর্নিং, এবার সবাইকে বলতে বলে নাই, বলছে এক জোড়া মানুষ, অর্থাৎ দুইজন, এক জোড়া মানে দুইজন, তো দুইজনে বলো। তো গুড মর্নিং বলার পর এখানে দেখো এই একজন আর একজন, দুইজন হাত উঠিয়ে বলছে গুড মর্নিং, অর্থাৎ এরা দুইজনে গুড মর্নিং বলল। আবার পরবর্তীতে এই প্রথমজন যদি ধরি, পিছনে আবার আরেকটা মেয়ে দাঁড়িয়ে বলছে গুড মর্নিং। তোমরা অবশ্যই বুঝতে পারছো, অর্থাৎ জোড়া, এক জোড়া করে তোমরা বলো গুড মর্নিং। তো এই পৃষ্ঠায় এটাই ছিল পড়া। এবার আমরা বলছে আবার সে ইন পেয়ার্স, জোড়ায় বলো। তো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি মাত্র একটা ছেলে এবং একটা মেয়ে। তো কয়জন, দুইজনে। তাহলে এখানে দুইজনের বলা বলি হচ্ছে, একজন দেখা হলো, বললো গুড মর্নিং সকালবেলা স্কুলে যাওয়ার পথে, আরেকজনও বললো, উত্তরে বললো গুড মর্নিং। তো এভাবেই আমরা এই পৃষ্ঠার পড়াটাও শিখে ফেললাম। এবার গুড মর্নিং 2, এখানে লেসন 2তে আমাদের আছে লুক অর্থাৎ দেখো, লিসেন অ্যান্ড সে, শুনো এবং বলো। শুনো, কার কথা শুনবে, এই যে ম্যাম আছে তার কথা শুনবে, ম্যাডাম আছে তার কথা শুনবে, এবং তোমরা শুনে বলবে। এখানে কি বলছে, এরা স্টুডেন্ট আর উনি হলো টিচার। তো স্টুডেন্টদের যখন টিচার বলবে তখন বলবে গুড মর্নিং স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা শুভ সকাল। তো এর উত্তরে ছাত্রছাত্রী যারা আছে তারা আবার কি বলবে, টিচারকে বলবে গুড মর্নিং টিচার। তো এটাই তারা বলেছে, অর্থাৎ শুভ সকাল ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা। ওরা আবার শিক্ষার্থী যারা আছে, ছাত্রছাত্রী যারা আছে, তারা বলেছে টিচার শুভ সকাল। তো এই হলো আমার এতে যা ছিল তা পড়া হয়ে গেল। এবার বিতে আছে লুক দেখো, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। অর্থাৎ বলবে কি, টিচার বলবে। প্রথমে টিচার বলল গুড মর্নিং তুলি। তো আমরা জানতে পারলাম এখানে একজনের নাম আছে, একটা মেয়ের নাম আছে তুলি। তো টিচার তুলিকে বলছে গুড মর্নিং তুলি, শুভ সকাল তুলি। এবার উত্তরটাও টিচারকে তুলি দেবে। এই যে মেয়েটা দেখো, এই বরাবর আমাদের এই গুড মর্নিং টিচার বরাবর এখানে লম্বা করে তীর দিয়ে দেখানো হয়েছে, এই মেয়েটা বলছে গুড মর্নিং। আবার রাফিকে বলছে গুড মর্নিং রাফি। তখন আবার এখানে দেখো একটা ছেলের বরাবর গুড মর্নিং টিচার বলা আছে, অর্থাৎ যাকে বলছে নাম ধরে সেই গুড মর্নিং রিপিট করেছে, অর্থাৎ আবার বলেছে। এরপর আমরা সিতে দেখছি সে অ্যান্ড ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় বলো। এখানে দেখতেই পাচ্ছি আমরা দুজন আছে। তো এই মেয়েটা বলছে গুড মর্নিং কায়সার,
নিশ্চয়ই এই ছেলেটার নাম কায়সার, এই জন্য তাকে নাম সম্বোধন করে বলেছে গুড মর্নিং কায়সার। তোমরাও এভাবে তোমার বন্ধুর নাম বলে বলবা, সেও আবার উত্তর দেবে তোমার নাম ধরে। তো এই কায়সারকে বলছে গুড মর্নিং, শুভ সকাল কায়সার। এখন উত্তরে কায়সার বলেছে গুড মর্নিং মনিকা। তো আমরা জেনে গেলাম এই মেয়েটার নাম হলো মনিকা, শুভ সকাল মনিকা। এখানে আবার বলা হয়েছে আরেকটা মেয়ে বলছে গুড মর্নিং মালা, মালা। তাহলে আমরা বুঝলাম অপোজিটে যে মেয়েটা আছে তার নাম মালা। এখন যে মালাকে বলছে গুড মর্নিং, তার নাম কি সেটা জানবো এখান থেকে। সে উত্তর দিয়েছে কি গুড মর্নিং এরিনা, এরিনা। তাহলে বুঝলাম যে মালা বলেছে ওই মেয়েটার নাম হলো এরিনা। তো এভাবে আমরা সকালবেলা আমাদের বন্ধু বান্ধবকে সম্বোধন করে সোমবার সকালে আমরা সম্ভাষণটা জানাতে পারি। তো আমরা এই 4 পৃষ্ঠা পর্যন্ত আজকে পড়লাম। পরবর্তীতে আমরা আবার ক্লাসে 5ম পৃষ্ঠা থেকে পড়ব, অর্থাৎ লেসন 1 এবং লেসন 2 এর কাজটুকু আজকে বুঝে নিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।